কানপুরের দ্বিতীয় টেস্টে আইএনডি ভার্সাস ব্যান-2 টেস্ট পঞ্চম দিনের সকালে বোলারদের দাপটে বাংলাদেশ ব্যাটিংয়ে 10 নামে। ভারতের সামনে জয়ের জন্য ছিল 95 রানের ছোট্ট লক্ষ্য। এই রান করতে খুব একটা সমস্যা হওয়ার কথা ছিল না। হলো না। 7 উইকেটে দ্বিতীয় টেস্টও জিতে বাংলাদেশকে সিরিজে হোয়াইট ওয়াশ করল ভারত। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও হাফ সেঞ্চুরি হাঁকালেন তরুণ যশস্বী জয়সওয়াল ইয়াশেজভি জেওয়াল। শতাধিক স্ট্রাইক রেটে তার সংগ্রহ 51 রান। বিরাট কোহলি অপরাজিত রইলেন 29 রানে। বৃষ্টিতে সম্পূর্ণ ভেস্তে গিয়েছিল 2 দিন। ম্যাচের প্রথম দিনে খেলা হলেও গোটা দিনের জন্য নির্ধারিত ওভারের আধাও করা হয়নি। এমন পরিস্থিতিতে আর 5টা দল সাধারণত ড্রয়ে হয়তো সন্তুষ্ট হতো। তবে গম্ভীর রোহিতের ভারত যে ড্রয়ে সন্তুষ্ট নয়, তাদের লক্ষ্য যে জয়। চতুর্থ দিনে বাংলাদেশকে অল আউট করার পর ভারতীয় দল যে ম্যাচ জয়ের জন্যই ঝাঁপাবে, তা রোহিতরা নিজেদের ব্যাটিংয়ে স্পষ্ট করেছিলেন। অল আউট হওয়ার আগেই মাত্র 285 রানেই ইনিংসও ঘোষণা করেছিলেন। সেই আগ্রাসী অধিনায়কত্ব ও ক্রিকেটের সুফল পেলেন রোহিতরা। গতকাল রাতে ধুয়াধার ব্যাটিংয়ের পর বাংলাদেশের 2 উইকেট তুলে নিয়েছিল ভারত। ম্যাচের পঞ্চম দিনে উইকেট নেওয়ার শুরুটা করেন অশ্বিন। তবে সব ভারতীয় বোলাররাই যৌথভাবে বাংলাদেশের ব্যাটিংয়ে 10 নামানোয় সামিল হন। ওপেনার সাদমান ইসলামের 50 ও মুশফিকুর রহিমের 37 রানের ইনিংস বাদে তেমন কেউ বলার মতো রানই পাননি। বুমরা, অশ্বিন ও জাডেজা 3টি করে উইকেট নেন। একটি উইকেট নেন আকাশদীপ। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে 146 রানে অল আউট হয়ে যায়। অল্প রানের লক্ষ্যে ব্যাটে নামলেও প্রথম ইনিংসের মতোই ভারতীয় দলের মনোভাব ছিল আগ্রাসী। রোহিত ও শুভমন গিল যথাক্রমে 8 ও 6 রানে সাজঘরে ফিরলেও যশস্বী এবং বিরাট কোহলি থামেননি। যশস্বী অনবদ্য অর্ধশতরান পূরণ করেন। কোহলিও তাকে যোগ্য সঙ্গ দেন। 2 জনের অর্ধশতরানের পার্টনারশিপ ভারতের জয় কার্যত সুনিশ্চিত করে দেয়। তবে যশস্বী ম্যাচ শেষ করে যেতে পারেননি। সেই কাজ করেন কোহলি ও ঋষভ পন্থ। ঘরের মাঠে বিশেষ করে ভারতীয় দল যে কার্যত অপ্রতিরোধ্য, তা আবারও প্রমাণিত হল। এই নিয়ে নিজভূমে নাগারে 18 নম্বর টেস্ট সিরিজ জিতল টিম ইন্ডিয়া। 2016 সালের জানুয়ারি মাসের পর থেকে লাল বলের ক্রিকেটে ভারতের থেকে বেশি ম্যাচ জেতার কৃতিত্ব আর কোনো দলের নেই। 86টি ম্যাচের মধ্যে 53টিতেই জিতেছে টিম ইন্ডিয়া। এরপর টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ সদ্য শ্রীলঙ্কার মাটিতে পরাস্ত হওয়া নিউজিল্যান্ড দল। আরও নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন।